বাউল আবুল সরকার মানিকগঞ্জে আল্লাহকে এমন ভাষায় গালি দিছে যে ভাষাটা আমি আপনাদের সামনে জবান দ্বারা উচ্চারণ করতে পারবো না। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। কিন্তু সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে। আল্লাহকে গালি দিলে ঈমান থাকে, রসুলকে গালি দিলে ঈমান থাকে, তাহলে তাদের প্রতিবাদ আমরা কোথায় করলাম? এক নম্বর ওলামাদের দায়িত্ব, ছাত্রবৃন্দের দায়িত্ব, তৌহিদি জনতার দায়িত্ব। আল্লাহ এবং রসুলকে এই পৃথিবীতে কেহ গালি দিলে, বিশেষ করে বাংলাদেশে গালি দিলে, তার বিচার ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। এই দাবি তো আমরা জানাইতে হবে। আমরা তো আর নিজে ফাঁসি কার্যকর করতে পারবো না। ফাঁসির দাবি করি কেন? কারণ যে আল্লাহকে গালি দেয় ঈমান থাকে। আল্লাহকে গালি দিলে ঈমান থাকবে, রসুলকে গালি দিলে ঈমান থাকবে, অর্থাৎ সে মুরতাদ। আর মুরতাদদের শরঈ বিচার হলো ফাঁসি। বুখারী হাদিস। মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে ধর্ম ত্যাগ করে, ইসলাম ছেড়ে দেয়, মুরতাদ হয়ে যা, তাকে হত্যা করো, তাকে কতল করো। এটা কি আমাদের হুকুম না আল্লাহর নবীর হুকুম? অতএব কোনো খাতির নাই। এই দেশে যখনই কেহ আল্লাহকে গালি দিবে, রসুলকে গালি দিবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার আইন রেখে সংসদে আইন পাস করতে হবে। এখন বুড়ের সময় অনেকেই আসবে, পুরস্কার কথা, এই ওয়াদা করতে হবে যারা সংসদে এই আইন করবে। এক নম্বর, রসুলকে গালি দিলে, আল্লাহকে গালি দিলে, কোরআনকে কটূক্তি করলে তথা ইসলাম নিয়ে কটূক্তি করলে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির বিধান রেখে সংসদে আইন পাস করতে হবে, তাহলে ভোট চাইতে পারবেন আমাদের কাছে। 2 নম্বর, খতম নবুয়ত। আল্লাহ নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী। আমাদের নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী। পরিষ্কার কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন। এর অর্থ কি? লা নবিয়্যা বাদি। খাতামুন নবিয়্যিন মানে আমার পরে কোনো নবী। অতএব এই বিশ্বাস, এই ফতোয়া বিশ্বের সমস্ত উলামায়ে কেরামের, সমস্ত মুসলমানদের। আপনারা বিশ্বাস করেন কিনা? সবাই বিশ্বাস করেন কিনা? অতএব আমরা বাংলাদেশের সমস্ত মুসলমান, তৌহিদি জনতা, উলামায়ে কেরামের বিশ্বাস আল্লাহ নবী শেষ নবী। অতএব এই শেষ নবী খতম নবুয়ত যে মানবে না, যেমন কাদিয়ানীরা মির্জা গোলাম আহমদকে নবী মানে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে মির্জা গোলাম আহমদ নবী দাবি করেছে, একবার কো মাহাদি, আবার কো ঈসা, আবার কো আমি নবী, আবার কো আমি খাতামুন নবিয়্যিন, আবার বলে আমি শ্রেষ্ঠ নবী। নাউজুবিল্লাহ। অতএব এই ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম একমত, কাদিয়ানীরা কাফের, মির্জা গোলাম আহমদ কাফের, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের। অতএব অনতিবিলম্বে বর্তমান সরকারের কাছে দাবি, পরবর্তী যে সরকার আসবে তাদের কাছেও দাবি যে সংসদে আইন করে কাদিয়ানীদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করতে হবে।